যারা দোয়া করে কিছু পাননি মনে করছেন, আপনার দোয়া বিফলে যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমার যা কিছু দরকার আমার কাছে চাও, চাইতেই থাকো। আপনি যখন কোনো জিনিস বারবার তার কাছে চাইতে থাকেন, তিনি সেটা খুব পছন্দ করেন। কিন্তু আপনি যদি কোনো মানুষের কাছে কিছু চান এবং সেটা বারবার চাইতে থাকেন, তাহলে খুবই সম্ভাবনা আছে যে ওই ব্যক্তি বিরক্ত হয়ে যাবে, এমনকি আপনার সাথে খারাপ আচরণও করতে পারে। কারণ সে একজন মানুষ, এটা তার মানবিক দুর্বলতা। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ঠিক তার ব্যতিক্রম। আপনি যদি আল্লাহর কাছে বারবার কোনো জিনিস চাইতে থাকেন, তাহলে এর অর্থ আপনি ইবাদতে লিপ্ত আছেন। আপনি যদি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই চান, তাহলে সেটা ইবাদত, সুবহানাল্লাহ। এবং আপনি যদি আল্লাহর কাছে দোয়াও করেন, সেটাও আপনার ইবাদত। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সূরা ফাতিহা আয়াত 5। এই মহান আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। আপনি যা চাচ্ছেন তার নিয়ন্ত্রণ তো একমাত্র আল্লাহ তাআলার হাতেই। সুতরাং আপনি যখন আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস বারবার চাইতে থাকেন, এর দ্বারা আপনি স্বীকার করে নিচ্ছেন যে হে আল্লাহ, আমি যা চাই তার মালিক তো আপনি, তাই আপনি আপনার কাছেই সেটা চাচ্ছি, আমি তা আপনার কাছে চাইতেই থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট কোনো দোয়া করলে তার দোয়া কবুল হয়, হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায়, অথবা তা তার আখেরাতের পাথেয় হিসেবে জমা রাখা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকুন, আপনার দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।